আমরা এখন ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে উঠে গেলাম, আর সামনে হচ্ছে কি মহিফালের যে ব্রিজটা, চট্টগ্রাম হাইওয়ের মধ্যে ফেনে যদি আপনাকে নামতে হয়, এই যে ব্রিজটা ক্রসিং করে এপাশ দিয়ে নামতে পারবেন। ব্রিজটা করার কারণে অনেক উপকার হয়েছে মানুষজনের যাতায়াতে। আর আগে আগে হচ্ছে কি ব্রিজটা ছিল না, তখন সোজা শহরের উপর দিয়ে যায়, যার কারণে অনেক অ্যাক্সিডেন্টও হইতেছে এবং কি অনেক জ্যাম থাকে। বন্ধু কি টানা টান দিছে শিমুলে। এই ব্রিজটা অনেক সুন্দর, আগে রং করার কারণে অনেক সুন্দর লাগছে, এখন রংটা নাই, যার কারণে হয়তো কোয়ালিটি এত করা আসতেছে না। ব্রিজের সামনে একটা ফুটওভার ব্রিজ আছে, এটা দিয়ে হচ্ছে কি মানুষ যাতায়াত করার জন্য, কিন্তু অনেকে কি করে ওইটা দিয়ে উঠে পুরোটা ঘুরে আসে না, কি করে হচ্ছে কি রোড ক্রসিং করে চলে আসে, আসলে রিস্ক নিয়ে গাড়ি চলে যায় আর কি। পুরো শহরে বালু, ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না, বালুগুলো থেকে ওই পাশে যাচ্ছে, পুরোটা অন্ধকার হয়ে গেছে রোড। কি রে বালু কিরকম? ওরা তো হেলমেট লাগায় না, ওরা ওই জন্য বেশি ভাবতেছে। এই জন্য হাইওয়েতে আসলে অবশ্যই হেলমেটটা নিয়ে আসে উচিত সঙ্গে। হাইওয়েতে আপনাকে অবশ্যই লুকিং গ্লাস এবং হচ্ছে কি গাড়ির ইন্ডিকেটর, এই দুইটা মেনটেন করে গাড়ি চালাতে হবে। কারণ দেখবেন হঠাৎ করে আপনি পিছনে গাড়ি দেখতেছেন না, কিন্তু হুট করে যে 5 কার, তারপর হচ্ছে কি বাস, ওগুলো হচ্ছে কি 1000 সিসি, আপনার বাইকের গতি হচ্ছে সর্বোচ্চ 150 সিসি, কিন্তু আপনার এই যে বাস এবং কি হচ্ছে কি 5 কারের সিসি থাকে 1000, ওরা খুব দ্রুত টানে। এই জিনিসটা আপনাকে লক্ষ্য করতে হবে। গ্লাসটা সর্বক্ষণিক লক্ষ্য করে তারপরে নিয়ম মেনে গাড়ি চালানো উচিত। এখানে কি জন্য একটা বিট দিছে বুঝতেছি না। এই হাইওয়েতে এখানে তো অনেকে গাড়ি 20-30 এরকম টানে, হয়তো রাস্তার কাজ চলতেছে যার কারণে এই বিটটা দিয়ে রাখছে। এটা আসলে অনেক রিস্ক, যখন বাইকাররা 120-30 স্পিডে উঠায়, এই বিট গুলো মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত করে। দূর থেকে তো এগুলো দেখাও যায় না, এই হচ্ছে অবস্থা। আর হাইওয়েতে তো বিট তেমন একটা থাকেও না, গ্রাম অঞ্চলে থাকলেও হাইওয়েতে আমি ফার্স্ট কোনো রাস্তায় এই বিট দেখলাম। হাইওয়েতে সবচেয়ে বাসগুলো বেশি ভয় লাগে, ওরা যে স্পিডে টানে গাড়ি, একটা ধরেন ট্রাক বা যে কন্টেনার যে গাড়িগুলো আছে, ওগুলো তেমন একটা গতি তুলে না, ওগুলা সীমিত, ধরেন 70-80-90 এরকম, কিন্তু বাস এক একটা 130-140 এরকম করে টানে। যে আমার বন্ধু ওরা যাচ্ছে, ওরা আমার থেকে আগায় যাচ্ছে। মাও কেমন লাগতেছে? কালকে আসবি? ঠিক আছে, কালকে দেখা হবে। হ্যাঁ, এই যে লালফল যে ব্রিজটা আছে, এরকম সেম ব্রিজটা এখানে দরকার, কারণ এই যে সোনাগাজী উপজেলার গাড়িগুলো মেন রাস্তা দাঁড় করিয়ে এখানে রোডগুলো ক্রস করে, তার জন্য অ্যাক্সিডেন্ট হয় আর অনেক রিস্ক থাকে। পুরো একটা রিস্ক এই রোডটা, বুঝছেন? এই রোডটা আল্লাহ জানে কখন একটা ব্রিজ করবে, না হয়তো মানুষজনের একটা বিপদ হয়ে আছে। অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করে। আর যে রিস্ক দেখেন আপনারা, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে তো এমনিতে সারাক্ষণ ব্যস্ততম একটা রাস্তা, সারাক্ষণ গাড়ি থাকে, তার মধ্যে হচ্ছে কি এই যে মেন রোডটা ক্রসিং করে তারপর হচ্ছে কি ফেনী প্রবেশ করতে হয়, ফেনী শহরে যাইতে হয়। ব্রিজটা হয়তো এই সরকার করবে, কারণ এই সরকারের যে এমপি উনি আশ্বাস দিয়েছিলেন যে এবার উনি এমপি হলে যে ব্রিজটা কমপ্লিট করবেন। দেখা যাক উনি ব্রিজটা কমপ্লিট করে কিনা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।